যাব, আজকের আমরা ভদ্রতা রেখে যাব। যে সেবিক ভাই পেলা তুলছে, এ ভাই তোকে যদি জিজ্ঞাসা করি, আমার দিলীপ বাবু বলেছিলেন তো 9 লক্ষ পুলিশ আছে, কম আছে পশ্চিম বাংলায়, তাহলে তোকে পার্মানেন্ট করছে না কেন? তোকে একটা ট্রেনিং দিক, তোকে একটা শিক্ষা দিক, দিয়ে তোকে তো নিয়োগ করতে পারতো, করবে না। কারণ তুই যদি চাঁদা তুলে না দিস দল চলবে না। হয়তো জানেন না, আপনাদের পিছনে সেন্ট্রাল বাহিনী আছে, সেন্ট্রালরা সবসময় আপনাদেরকে ওয়াচ করছে, এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের নাম কিন্তু আমরা নথিভুক্ত করে রাখছি। আর আমরা যখন এই যে 12 তারিখ চলে যাবে, আমরা কি করব? ঘুম কেড়ে নিয়েছেন সাধারণ মানুষকে, যেমন করে ঘুম কেড়ে নিয়েছেন মেয়েদেরকে, যেমন করে ঘুম কেড়ে নিয়েছেন এই তমলুকবাসীকে, আপনাকে কিন্তু আমরা ঘুমাতে দেব না। আপনার ঘুম কেড়ে নেব। আপনাদের ছবিগুলো সব বাঁধিয়ে রেখেছি আমরা, মাথায় রাখবেন। আজকের প্রথম দিন সবাইকে দাঁড়িয়ে বলছি, আরো একবার অনুরোধ জানিয়ে যাচ্ছি যে আজকের পর থেকে আপনি যদি এক পা গিয়েছেন, আপনি জেনে রাখুন আপনার দাদার পা কিন্তু আমরা কেটে নিয়ে ছাড়বো। তাই সবাইকে অনুরোধ করব, আজকের গণতান্ত্রিক মতে আমরা বিক্ষোভ দেখিয়ে গেলাম। আমরা এই এসপি অবিলম্বে বদলি চাই, বদলি চাই, বদলি চাই। আমরা যেন দেখতে না পাই এই অপরাধ এসপি যেন এখানে না থাকেন, কারণ এনার কোনো যোগ্যতা নেই। এই বোবা, ইনি শুনতে পান না, ইনি এত টাকা গিরে বসে আছেন, এনার মুখের বাক্য চলে গেছে। তাই সমস্ত বন্ধুদেরকে বলবো, আজকে যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছেন, আপনাদের কাছেও বলবো, আমরা কিন্তু আইনটা জানি, আমরা ওই সব ভাওতাবাজি কথাবার্তা বলি না। তোমাকে চমকাবো, কারণ তুমি হচ্ছে অপদার্থ পুলিশ অফিসার। ওই চাকরিটা তোমার বাবাই দিয়েছে মনে হচ্ছে। তাই লজ্জা থাকলে, আমি মনে করি মানুষ হলে লজ্জা থাকলে আগামী দিনে এই কাজ যেন তারা না করে, এটা অনুরোধ। আজকের পুরুষ মহিলা সবাইকে বলছি, প্রত্যেকের ঘরের মা বোন আছে, প্রত্যেকের ঘরের ভাই বেরাদারি আছে। এই নক্কারজনক, এই লজ্জাজনক, এই ইতিহাসজনক ঘটনা যেন আগামী দিনে না ঘটে। তোমার দাদা হোক আর কাদা হোক, আরে তোমার মুখ্যমন্ত্রী তো 12 তারিখের পরে গঙ্গায় ফেলে দেবো তাকে আমরা। আর শিলান্যাসগিরি ওই ভাওতা সমস্ত মানুষ জেনে গেছে। আজকে সেন্ট্রাল ফোর্স নিয়ে ভোট হবে, ওনার গায়ে জ্বালা ধরে গেছে। গেল, আমরা কুচবিহারে জিতবো কত ভোটে? 3 লক্ষের বেশি। শিলিগুড়িতে জিতবো 3 লক্ষের বেশি। 3-এর নিচে আমরা নামছি না। 42 ভূতের মুখে রাম নাম। যে কাজ করেছে বলে উন্নয়ন করেছি, তা আমি বলছি উন্নয়ন তোমার এই পোস্টারে আর উন্নয়ন তোমার ব্যানারে। এমন উন্নয়ন করেছো, তোমার ওই ভাইপোর বৌমা করলো কি, 2 কিলো সোনা নিয়ে পালিয়ে যাচ্ছিল, ঘাড় ধরে দাঁড় করিয়ে দিয়েছে, ঘাটটা ধরেছে দাঁড় করিয়ে দিয়ে রয়েছে। কারণ ক্ষমতা হলো কি তাকে আটকে রাখায়, আজকে তাকে দিল। দেখুন, তাই আপনি জেনে রাখবেন, একটা কথা শুধু মাথায় রাখবেন, সময় আছে, আপনি বদলে যান। মানুষকে পরিবারতন্ত্র থেকে গণতান্ত্রিক অধিকারে নিয়ে আসুন। তাই আমরা পরিবারতন্ত্রকে ধ্বংস করে, ওই যে দিল্লির পরিবারতন্ত্র ধ্বংস করে দিয়েছি, কালীঘাটের পরিবারতন্ত্র ধ্বংস হয়ে যেতে চলেছে, আর এই যে এই তমলুকের পরিবারতন্ত্র ধ্বংস করে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। আর সেই গণতন্ত্র হত্যাকারীর সঙ্গে যারা সহযোগিতা করবে, তাদের কি করবো আগামী দিনে বুঝতেই পারছেন। গাছের গায়ে ধরবো আর গাছের গায়ে বাঁধবো, পরিষ্কার কথা হচ্ছেই। তাই অনুরোধ করছি আরো একবার, আজ থেকে আগামী দিনে এই ধরনের নক্কারজনক ঘটনা কোনদিন কেউ যেন না শোনে। যে নক্কারজনক ঘটনা আপনি ঘটিয়েছেন, একজন পুলিশ অফিসার একজন 15 দিনের বাচ্চাকে আছাড় মারতে পারে কি বন্ধু? পুলিশ অফিসার 15 দিনের বাচ্চাকে আছাড় মারতে পারে, গর্ভবতী মাকে পেটে লাথি দিতে পারে।
সে কি মায়ের পেটে জন্মায়নি, না কোনো ফুটপাত থেকে তুলে আনা হয়েছিল? তার মায়ের সন্ধান সে জানে না। তার যদি মা থাকতো তাহলে এই গর্ভবতী মহিলাকে রাখি দিতে পারতো না। এই সমস্ত ঘটনাগুলো দেখেছি আমরা। আপনারও মা আছে, আমারও মা আছে, কেউ মা বলি কেউ আম্মা বলি। তাই এই ঘটনা যেন আর কোনোদিন না ঘটে। আর গুন্ডা বাহিনী ওই ফোর্সের মধ্যে ছিল, আমাদের কাছে সব ছবি আছে, একটা একটা করে পুতুল তুলবো 23 তারিখের পরে। এই জেলা থেকে তৃণমূলকে উমরানোর দায়িত্ব আমার। আমি বলে গেলাম, একটা তৃণমূল গায়ে হাত দিয়ে দেখান, তারপরে আমরা এই প্রশাসন দেখবো কিভাবে চলে। আজকে একটা প্রশাসনের এত বড় পোস্ট, ধকমা, বিজেপির ঝান্ডা নেই, কিছু নেই, অমুক নেই, তমুক নেই, যেখানে আছে সেটাকে খুলে ফেলছে। এর কারণে তৃণমূলের কোনো চোখে পড়ছে না। আমাদের প্রার্থী সিদ্ধার্থ নস্কর দেখবেন 50,000 ভোটে শুভেন্দু অধিকারী ক্রস করতে পারবে না। 14 লাখের মধ্যে আমরা সেই ভোট এখানে করে দেখিয়ে যাব। আমরা ভোট করছি 5খানা লোকসভার ভোটে আমরা জিতে আছি। প্রশাসন সব জানে, প্রশাসনের কোমরের জোর নেই যে এইটাকে কি করে উঠতে দেওয়া যায়। আমরা পুরোটা প্রশাসনকে সাবধান করছি আজকের পর থেকে। একই আন্দোলন দেখেছে 2-3 গ্রামে 50,000 লোক এসপি অফিসকে এসপির মতো বন্ধ করে রেখে দেবো আমরা। দেখি ও কি করতে পারে। প্রশাসন যদি একটা বার সহযোগিতার হাত না বাড়ায়, একে এসপিকে সরাতে নির্বাচনের 24 ঘন্টা সময় লাগবে না। আমরা সরাবো, তৃণমূল সরাতে পারবে না, আমরা সরাবো। বলবেন তার ভোট কিভাবে করতে হবে আমরা বুঝিয়ে দেবো। ওসি সাহেব দেখে নেবেন, 7খানা বিধানসভা আমরা করে দেখাবো। আমরা নন্দীগ্রামের বুকে ব্যাপক র্যালি করছি, পারলে আটকান আপনি ওখানে, আমি থাকবো। দেখি শুভেন্দু অধিকারী কত গুন্ডা বাহিনী আটকাতে পারে। ভাইকে এখান থেকে হলদিয়ার ওপরে ছুড়ে ফেলতে কতক্ষণ টাইম লাগে। দিব্যেন্দুর নামটাই উচ্চারণ করতে আমাদের নিজেদের গায়ের সাদা জামাটা মনে হয় কালো হয়ে গেল। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।